রাসূল ঘুমিয়ে গেছেন, তাহাজ্জুদের সময় হয়েছে, নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাবার পর শরীর অসুস্থ, নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার চুলটা ধরে যখন উঠতে গেছে, যাবার পর নবীজির হাতে মা খাদিজার মাথায় দড়ি দেখতে পেয়েছে। নবীজি বলছেন, খাদিজা, এতদিন তোমাকে বিবাহ করেছি, আমি কোনদিন তোমার মাথায় দড়ি বাঁধা দেখি না, আজ কেন তোমার মাথায় দড়ি বাঁধা আছে? নবীজি মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর নয় 2 বছর নয়, আমি আপনার না বলে 3 বছর মাথার চুলে দড়ি বেঁধে রেখেছি। কিসের জন্য তুমি দড়ি বেঁধেছ? আল্লাহর নবী, রাত্রেবেলা সারাদিন কাজকর্ম করি, রাত্রেবেলা যখন ঘুম এসে যায়, আমি দরজার কাছে মাথার চুলে দড়ি বেঁধে দিয়ে আমি সারা রাত মা খাদিজা দাঁড়িয়ে থাকি। কখন আপনি এসে ডাকবেন, খাদিজা, আমি ঘুমিয়ে যাব, সারা থাকবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, সারা রাত আপনার খেদমতের জন্য আমি মা খাদিজা দরজার পাশে সব সময় দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, মা খাদিজাকে বললেন, হে আমার খাদিজা, আজকের তুমি আমার জন্য যা করেছো, আমার জন্য তুমি যে কষ্ট করেছো, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যায়, খাদিজা, তুমি কোনদিন দোয়া করো না, আমার নবীর জন্য তুমি দোয়া করে দাও। আল্লাহর নবী বলে গেলেন, আমার উম্মতের জন্য তুমি দোয়া করো। তায়েফে গেলেন, তায়েফে যাবার পর নবীকে এত অত্যাচার, এত মার, শরীর থেকে রক্ত, নবীজির চোখ ভিজে গেছে, নবীজির চোখ বন্ধ হয়ে গেছে, রক্ত শরীর ভিজে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার খাবার পর এরপর কষ্ট সহ্য করতে পারে না, চোখে কিছু দেখতে পায় না, পিছন রগড়াতে রগড়াতে শুকনো বাবলা গাছে গড়ার নিচে এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপচাপ মেরে বসে আছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, হে আল্লাহর নবী, এত মার খেয়েছেন, এত রক্ত ঝরিয়েছেন, এত ক্লান্ত অবস্থায় পড়ে আছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে বলুন, নিশ্চয়ই আল্লাহ তার ফয়সালা করবে। আমি কথা দিলাম, পুরো তায়েফবাসীদেরকে আমি শেষ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি নবী সব কিছু বলতে পারি, কিন্তু আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনদিন অভিযোগ করতে পারি না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো মেঘের ভিতরে ডানার উপরে ভর দিয়ে আল্লাহর নবীকে বলছেন, আবুল কাসেম, আপনি একবার শুধু বলে দেন, তায়েফের মানুষদেরকে শেষ করে দিই। নবী দ্বিতীয়বার বললেন, আমি নবী সব বলতে পারি আল্লাহর কাছে, কিন্তু আমার উম্মতের বিরুদ্ধে, আমি আমার উম্মতের বিরুদ্ধে বিচার দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরিল তিনবার গেলেন, আয় আল্লাহ, যে নবীর প্রেমে দরুদ পড়েছেন, যে নবীর ভালোবেসেছেন, যে নবীর জন্য জান্নাত সাজিয়েছেন, যে নবীর জন্য 7 আসমান তৈরি করেছেন, যে উম্মতের জান্নাতে যাওয়ার জন্য এত উম্মত তৈরি করেছেন, আজকের সেই নবী মার খাবে, আপনি জান্নাত থেকে কেমনে করে দেখবে? আয় আল্লাহ, একবার আপনি বিচার শুরু করুন। আল্লাহ পাক তখন বলতে চায়, আমার হাবিব, যে নবী মার খেয়েছে,
সেই নবী তো একবার আমার কাছে বিচার দিয়ে দেখবে তার বন্ধুর বিচার কেমন হবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছেন, বোরাক নিয়ে এলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে নিয়ে এসো সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে আজিমে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক নিয়ে যখন চলেছেন, বোরাক নিয়ে যাবার পর নয়নটি লেখা আছে। হযরত জিবরিল আমিন বললেন, আর আমি যেতে পারবো না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কেন যেতে পারবেন না? বলল, আমি যদি এর উপরে যাই আমার ডানা পুড়ে যাবে, আর আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় যখন নামিয়ে দিলেন, আকাশের দিকে তাকায় খালি, জমিনের দিকে তাকায় খালি, ডান দিক বাম দিক দেখে শুধু খালি, কোন জায়গায় কোনো কিছু দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি নাযিল করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ প্রেজেন্ট, আমি আছি, থাকছি, থাকবো। লা ইলাহা, আমি ছাড়া তোমার কোনো ইলাহা নেই, আমি ছাড়া তোমার কোনো বন্ধু নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম তো দূরের কথা, আমার চোখে ঘুমের লেশ পর্যন্ত আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি আসমানে তাকাও, আমি আসমানের মালিক, জমিনে তুমি তাকাও, জমিনের মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিঁড়ি বেয়ে যখন জান্নাতে যাবে, জুতোটা খুলে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী তুমি জুতো পরে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী বলছে, যত নবী এসেছে সমস্ত নবীর হুকুম হয়েছে জান্নাত হলো পবিত্র, জান্নাতের ভিতরে জুতো নিয়ে কোনোদিন ঢুকবেন না। আজকে আপনি আমাকে কেন জুতো নিয়ে জান্নাতে ঢুকতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী তুমি হলে শেষ নবী, তুমি হলো সাম্রাজ্যের নবী, সারা সমস্ত নবী হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সরদার নবী। আপনার পায়ের ধুলোর নিচে যে ধুলি আছে, ওই ধুলি থেকে আমার জান্নাতটা ধন্য হবে। তুমি জুতো নিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে গেলেন, আর জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, হে আমার নবী, তুমি আমার সন্তুষ্টির জন্য কি এনেছো বলো? শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায়, মিঠাই নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন, তুমি আমার জন্য কি মিঠাই এনেছো? আয়াতুল কুরসি নাযিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল বৈজ্ঞানিক দার্শনিক যে মাদ্রাসায় পড়ানো হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উঠলেন, আত-তাহিয়াতু লিল্লাহ, আমার জানি মালি শারীরিক দৈহিক সমস্ত ইবাদত সব কিছু আপনার সন্তুষ্টির জন্য এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গিয়ে বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার সালাম, আমার করুণা, আমার দয়া, আমার শান্তি নবী তোমার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।